Hey everyone, welcome to my new blog. একটা সুন্দর স্বাস্থ্যকর মাছের রেসিপি শেয়ার করছি। মাছটা দেখে নিশ্চয়ই আন্দাজ করে পেরেছেন কি মাছ। হ্যাঁ বন্ধুরা, এটা একটা সামুদ্রিক মাছ। আপনারা জানেন তো সামুদ্রিক মাছে প্রচণ্ডভাবে ওমেগা 3 থাকে। একবার সপ্তাহে কিন্তু খাওয়া উচিত। সবসময় পেঁয়াজ ও রসুন দিয়ে যে রান্না করলে যে খুব টেস্ট হবে, একদম না। এভাবে রান্না করুন, অবশ্যই ভালো লাগবে। পারলে এর মধ্যে আমি ভালো লাগে না, আমার রসুনের কোয়া দিইনি। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, টমেটোটা বেশি দিয়েছি, 2টো টমেটো ছিল, লাল দেখে নেবেন। টমেটো, কাঁচা লঙ্কা, আদাটা পেস্ট তৈরি করে নিয়েছি। তার আগে একটু ভিজিয়ে নিয়েছিলাম ধনে, গোটা জিরে, গোটা মৌরি আর একটু একদম সামান্য কসুরি মেথি ভালো করে ভিজিয়ে ওটাকে পেস্ট করে রেখেছিলাম। 1 চামচের মতন পেস্ট। এখানে আমি 4টে মাছের ঝোল করব আর সবগুলো ভাজা রেখে দেবো। এটা নিশ্চয়ই মাছটা বুঝতে পেরেছেন, অনেকেই খায়, আবার যারা ভালোবাসেন না তাদের একবার এভাবে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। পেস্টগুলো করে নিলাম এবং মাছটা অবশ্যই একটু ভিনেগার জলে ধুয়ে নুন একটু হলুদ মাখিয়ে রাখবেন, ভালো করে জল ঝরিয়ে তেলে। খুব কড়া ভাজিনি, মোটামুটি ভেজেছি, 2 পিঠ ভেজে তুলে নিলাম। কিছু আলু সেদ্ধ করে রাখলাম, সেই আলুগুলোকে আমি 2 পিঠ করে নুন দিয়ে সেদ্ধ করেছি, ভালোভাবে ভেজে জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে, কালো জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে আলুটাকে ভেজে ওই টমেটো যে পেস্টটা তৈরি রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। পমফ্রেট মাছ কিন্তু অনেকেই খেতে ভালোবাসেন, আবার অনেকেই ভালোবাসেন না। অবশ্যই বন্ধুরা একটা পরামর্শ দেবো, সপ্তাহে অন্তত একদিন একটু সামুদ্রিক মাছ খান, ভালো লাগবে। এবার সব নেড়ে গরম জল দিয়ে দিলাম। তার আগে একটু নুন, একটু চিনি দিয়েছি, কাঁচা লঙ্কা যেহেতু বেশি দিয়েছি, একটা কাঁচা লঙ্কা চেরা আমি ভেতরে আলু সেদ্ধর সঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম, হালকা ভাপিয়ে নিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পমফ্রেট মাছ আমি 4টে দিলাম। এরপরে এটাকে টমেটো আর তো আমি আগেই দিয়েছি বেশি করে, এর মধ্যে একটা কিন্তু ধনে পাতা লাগবে, ধনে পাতা টমেটো দিয়ে একটা মাছের ঝোল। এটা কিন্তু খেতে অপূর্ব। একদম গ্যাসটাকে বন্ধ করে ধনে পাতাটাকে দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। অপূর্ব খেতে হয়েছিল বন্ধুরা। এইভাবে পমফ্রেট মাছে দিয়ে এরকমভাবে ফ্রাই করে ভালোভাবে এইভাবে যেমন করে বললাম তেমনভাবে রান্না করবেন, খেতে সবাই সুস্বাদু হয়েছিল, সবাই প্রশংসা করবে। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন, রান্না করে খান। দেখুন আমাদের ভাত, পমফ্রেট মাছের ঝোল, যে ঝোলটা কষা কষা করেছিলাম, খুব ভালো লেগেছিলো। টমেটোটা একটু পাকা দেখে দেবেন, সঙ্গে পাঁপড় আর ডালটা আমাদের গাছের লাউ শাক, একটু কুমড়ো শাক দিয়ে একটু ছোলার ডাল আর মুগের ডাল একসাথে তৈরি করেছিলাম। ছোলার ডাল, মুগের ডাল দিয়ে পালং শাক, কুমড়ো শাক আর লাউ শাকের ডাল একটা, সঙ্গে পমফ্রেট মাছের যে এটা কষা কষাটা ওইটা দিয়েছিলাম। আর ভাতের পাতে কখনো নুন খাবেন না, শসাতে নুন দেবেন না, পারলে একটু চাট মশলা আর গোলমরিচ দিয়ে দেবেন, তাহলে শসার গুণটাই নুন দিলে নষ্ট হয়ে যাবে। অবশ্যই এভাবে মাছটা রান্না করে খান, খুব ভালো লাগবে। আর সঙ্গে বড় বড় পাঁপড় 2 পিঠ। এই পাঁপড়টা কিন্তু একটু অন্যরকম ছিল, দুদিকটাই কিন্তু পাঁপড়ের লেয়ার ছিল, খুব বড় বড় হয়ে ফুলে গেছিলো। এভাবে দই আর এইভাবে আমরা পরিবেশন করলাম। লেবু তো অবশ্যই প্রতিদিন খাবারে থাকে। অবশ্যই রেসিপিটা পুরো মেনুটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে।